মাদারীপুরের কালকিনিতে ঢাকা বরিশাল মহাসড়কের পাশেই তৈরি হয়েছে ময়লার ভাগাড়। নির্ধারিত ডাম্পিং স্টেশন না থাকায় ১৫ বছর ধরে পৌর শহরের সব ধরনের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে মহাসড়কের পাশে। দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা, এলাকায় বসবাসকারীরাও রয়েছেন চরম স্বাস্থ্য ঝুঁকিতে। কালকিনির প্রতিনিধি রাকিবুজ্জামানের রিপোর্ট। ব্যস্ততম ঢাকা বরিশাল মহাসড়ক, পাশেই বিশাল এক ময়লার ভাগাড়। মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর বাস স্ট্যান্ড এলাকার এই ভাগাড়ের পাশ দিয়ে চলাচল হয়ে উঠেছে দুষ্কর। ভাগাড় এলাকায় বসবাস অন্তত ২০টি পরিবারের, যাদের প্রতিনিয়ত সইতে হয় তীব্র দুর্গন্ধ। ২ লেনের এই মহাসড়কের বেশ কিছু জায়গাও এখন ময়লার ভাগাড়ের দখলে। এতে বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও। কয়েক জায়গায় আমরা হালাবো, তোমরা না থাকতাল্লা সরকারি জায়গায় এটা ভক্ত হইব, আমার আগে ভক্ত হইব, তোমরা থাকো না থাকে না থাকো। অনেক মানুষ চলাফেরা করে, সবারই ক্ষয়ক্ষতি হইতেছে। যাতায়াতের সময় নাকে কাপড় দিয়ে যাইতে হয়, এত গন্ধ। ভাগাড়ের কারণে এই এলাকার জনস্বাস্থ্যে পড়েছে বিরূপ প্রভাব। শ্বাসকষ্ট, পেটের অসুখ সহ বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। কতবার অসুখ বসুখ করতেছে, ডায়রিয়া হয়, পাতলা পায়খানা হয়, কাল বাচ্চা লইয়ে থাকতে পারি না, ঘরেই থাকতে পারি না। একজন একটা মেহমান আইলে বইতে পারে না গন্ধর জ্বালায়। ওই ভাগাড়ের আশেপাশে মশামাছি বিচরণ করে, সেই জন্য সেখান থেকে তাদের ডায়রিয়া জনিত, পেটে পিয়া জনিত রোগ খুব বেশি হয়। জমি অধিগ্রহণ সহ দ্রুত ডাম্পিং স্টেশন তৈরির আশ্বাস দিয়েছে প্রশাসন। সরকারি জমি না হলেও সরকারিভাবে ক্রয়ের মাধ্যমে আমরা যদি জমির ব্যবস্থা করতে পারি, তাহলে আমরা এখান থেকে ময়লার ভাগাড়টি সরিয়ে একটি নিরাপদ জায়গায়, যেখানে পরিবেশ দূষণ হবে না এবং জনভোগান্তি সৃষ্টি হবে না, সেখানে আমরা ময়লার ভাগাড়টি নেওয়ার ব্যবস্থা করব। দ্রুত স্টেশনটি তৈরি হবে এমন আশা মহাসড়কের পাশে বসবাসকারী ও পথচারীদের। রকিবুজ্জামান, ২১ টেলিভিশন, কালকিনি, মাদারীপুর।